সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়। আজও এক বোনের জীবনের গল্প শুনবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। গরিবের আলহামদুলিল্লাহ। ভালোটাকে আদৌ ভালো বলা যায়? বলা যায়, এটা কোনো বিষয়ই না। যাই হোক, তো একটু নামটা জানতে চাচ্ছি এবং দেশে বাড়ি কোথায় বলেন। নামটা বৃষ্টি, গ্রামের বাড়ি নড়াইল। নড়াইল। জি। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা আছে, দুই ভাই আছে আর আমি আছি। আপনি আছেন। জি। পড়াশোনা রানিং নাকি বন্ধ হয়ে গেছে? না, পড়াশোনা রানিং। রানিং। জি, আমার দরিদ্র ঘরে জন্ম, দরিদ্র ঘরে বেড়ে ওঠা, পড়াশোনা তো করা খুব কষ্ট হচ্ছে, তাই না? অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট। অনেক। তাহলে এই এত কষ্ট নিয়ে কেন করেন? এখন কিছু করার নেই, পড়াশোনা ছাড়া কোনো কাজও পারি না করতে। এর কোনো- জন্য পড়াশোনা করা। আর অনেক কষ্টের মধ্যেও পড়াশোনা করতেই হবে আমার। আচ্ছা, এর আগে আমরা দু একটা করেছিলাম আসলে, তখন বৃষ্টি আর আজকে বৃষ্টি একটু তফাৎ, একটু ভালো লাগতেছে। বিয়ে শাদী হয়ে গেল নাকি? না, এখনো বিয়ে শাদী হয়নি, এখনো পরিবারের মাঝেই আছি। বিয়ে শাদী হয়নি? না, করবেন না? ইনশাল্লাহ করব মনের মতো মানুষ পেয়ে গেলে। এখনো পাননি? না, চেষ্টা করেছেন? চেষ্টা তো করেছি, আপনাদের এখানে আসার মানেই কি চেষ্টা করা না? তা অবশ্য ঠিক, কিন্তু এখনো পেলেন না কেন? অনেক দিন তো হয়ে গেল। ইনশাল্লাহ পেয়ে যাব, এবার এসেছি যেহেতু এবার পেয়ে যাব এবার মনের পেয়ে মতো যাবেন। মানুষ। আচ্ছা, আশেপাশে তো অনেকেই আছে, এরকমের খুঁজে পাওয়া যায়নি এখনো? অনেকেই আছে, আপনার সুযোগের সদ্ব্যবহার করবে, তারা নিজেদের আসল রূপ দেখাবে। ওই ক্ষণিকের জন্য আসার কোনো দরকার নেই তাদের। আমার একজন ভালো মানুষ লাগবে যে আমার দায় দায়িত্ব নিতে পারবে, আমার ভাইদের দায় দায়িত্ব নিতে পারবে, আমার বাবা মার, এরকম একজন চাই। এত দায়িত্ব যদি কেউ নিতে না চায় তাহলে তো বিয়ে কি হবে না? বিয়ে হবে না এটা বলছি না, আমার ততক্ষণ নিতে হবে যতক্ষণ আমার ছোট দুই ভাই নিজেদের পায়ে না দাঁড়াতে পারে। না, এটা তো জোর করবে, তাকে চাপিয়ে দেওয়া হবে। না, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে চাবে, মন থেকে চাইবে, সে অবশ্যই এটা করবে আমার মতে। না, আছে না, আপনার সাথে সম্পর্ক হলো, বিয়ে শাদী হলো, আপনার যখন সংসারে বা আপনার বাবা মা একটু কষ্ট থাকবে তখন তিনি নিজ থেকেই হয়তো বা এগিয়ে আসবে, তারা তো বলতে হবে না। বললে কেমন দেখায় না? আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি, এখন দরিদ্রতার মধ্যে এতটা আছে যে এখন মুখ থেকে আমাদের বলাই লাগবে, বলা ছাড়া কোনো উপায় নেই। মানে বলে কয়ে কি ডিট করে নিতে চাচ্ছেন? জি। এমনও মানুষের সাথে ডিট করলেন আর রাজি হলো, যদি পরবর্তীতে না রাখে? সেটা মেনে নিতে হবে, আর তো কিছু করার নেই। তাই? তারপর আমি নিজে থেকে যতটা পারবো ততটা দেখে রাখবো বাবা মা দুই ভাইকে। অনেক টেনশন হয় পরিবারকে নিয়ে। অনেক। অনেক। ভালোবাসার মানুষ যদি নিয়ে কোথায় চলে যায় তখন তো পরিবার তো একেবারে একা হয়ে যাবে, সেই দিকটা আসলে কিভাবে দেখছেন? নিয়ে চলে গেলে একটু তাকিয়ে বলেন এদিকে। ভালোবাসার মানুষ তো নিয়ে যাবেই, কিন্তু এর মধ্যে তো বাবা মাকে ভোলা যাবে না, ঠিক না? তাদের যতটুকু পারবো আমি দূর থেকে আমি দেখার চেষ্টা করব। আচ্ছা, বৃষ্টির কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের সময় তো অনেকেই একটু অন্য মানুষকে হয়ে যায় বা অন্যদিকে মন নেয়, আসলে এই দিকগুলো আপনি কিভাবে দেখছেন? বয়সটাই এমন যে একটা বয়স থাকে যে ওর প্রতি আমার একটু আবেগ আসলো, একটু আমরা একটু বে লাইনে চলে গেলাম। ধরেন এই যে আমি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার এক ফ্রেন্ড কে সেম জিনিসটা করতে দেখেছি, অন্যায় কাজ করে দেন বিয়ে করে ফেললো। কিন্তু দেখা গেল কি 2-3 মাস স্টে করবে, দেন আবার ব্যাক। তো বাবা মার কষ্ট দিয়ে এত অন্যায় কাজ করে লাভটা কি? বাবা মাকে কষ্ট দেয়া কি ভালো? আপনার কি মনে হয়?
আসলে তার কি করা উচিত ছিল? তার করা উচিত ছিল একটু ধৈর্য ধরা, দেখা যে না আদৌ কি এই ছেলেটা আমার জন্য পারফেক্ট কিনা।